ঠাকুমা দেখো হাসবো তো তোমার আসবে হাসি দেখো ঠাকুমাকে ডাক্তারের কাছে একবার নিয়ে যাবো বাবারে এই আরো তো এইখানটা ওঠা আর এই দিকটা যাওয়া খুব দুষ্কর ঠাকুমাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ঠাকুমার প্রেশার বেড়েছে না কি হচ্ছে তার জন্য যন্ত্রণা আরো হচ্ছে আর আমার অবস্থা দেখো ঠোঁটের গোলা ব্যাঙের মতো হয়েছে ঠোঁট জ্বর ঠুসা হয়েছে শরীরটা ভালো নেই কদিন ধরে তো চলো যাওয়া যাক আজকে ছাতা নিয়ে এসেছি মাথা ঘুরছে প্রেশার বেড়ে গেছে বলে আর টোটোতে চাপতে পারে না বলে আজকে মানে আগের দিনও ভ্যানে গেছি আজকেও তাই হ্যাঁ একদম ভ্যান শুইয়ে কাত করে ঠাকুমাকে তুলে নিচ্ছে সেই বেলচা দিয়ে যেমন করে তোলে হয়ে যাবো চলো যাওয়া যাক উঠি থাকো এই পুকুরে একটা গল্প আছে আমার ছোট বোনকে নিয়ে এই পুকুরটাতে গল্পটা হচ্ছে তখন আমাদের গরুর গাড়ি দিয়ে ইয়ে করতো ওই মোষের গাড়ি দিয়ে আর কি ধান তুলে নিয়ে যেত মাঠ থেকে এই জমি দিয়ে এই রাস্তা দিয়ে এসে এইখানে জমি থেকে আমাদের ধান নিয়ে যেত তো মোষের গাড়িতে আমার কাকা মোষের গাড়িটা নিয়ে আসছে আর আমার ছোট বোন চেপে আছে মানে ছোট বোন আর কি মোষগুলোকে ডাকাচ্ছে নিয়ে যাচ্ছে গাড়ি তো কাকা মনে হয় গাড়ি থেকে নেমে দাঁড় করিয়ে দিয়ে টয়লেট গেছে মনে হয় বোনকেও দাঁড় করিয়ে দিয়েছে গাড়ি সমেত মোষের গাড়ি বোন এবার কি করেছে কাকা নেমে গেছে ও একটু ছোটতে বলি বোন ছোটতে একটুখানি কি বলবো ওই পাকা টাইপের ছিল ছোট বোনটা আমাদের ভয় ছিল কিন্তু ওর কোনো ভয় ছিল না তো কি করেছে ও কাকা যেই নেমে গেছে আর ও কি করেছে কাকা না দাদু ছিল আমার ঠিক মনে পড়ছে না ও এখন মশাই পিছনে দুবারই বেরিয়ে দিয়েছে সে বাঁশের যে লাঠি তাকে পাচন বলে আমাদের তো ওটা করে দিয়েছে আর মোষ এখন ছুটতে লেগেছে এবার ও তো কোনটাকে মারলে ডান দিকে যাবে কোনটাকে মারলে বাঁ দিকে যাবে জানে না নিয়ে কি ওই পুকুরের জলে নামিয়ে দিয়েছে পুকুরে জলে নেমে কি করেছে ও তখন খুব ছোট ভাগ্যিস মানে জলে নেমে পড়েনি এইটাই আমাদের ইয়ে ও কি করেছে পুরো মোষটার পিছনে আচ্ছায় তারা বাড়ি মেরে একদম পুকুরের ওই মাথায় গিয়ে তুলে দিয়েছে এবার ওইদিকে তো রাস্তা নেই গাড়িটাকে নিয়ে এবার তা আসতে আমাদেরকে এই মেন রোডে এই পাকা রোডে তবে তো এই দিকে আসতে পারবে তো অনেক কষ্ট মানে করে কসরত করে গাড়ি ঘুরিয়ে মানে আবার ওই পুকুর দিয়েই নিয়ে এসে জমিতে নিয়ে যাওয়া হয়েছিল তা এটা একটা বিশাল অভিজ্ঞতার কথা এবং সুন্দর কথা আর কি বোনকে বলি যে তুই যে কী কাণ্ড করতিস একবার করে আজকে পুকুরটা দেখে হঠাৎ করে মনে পড়ে গেল এরকম রাস্তাটা যেতে যেতে তোমাদেরকে গল্পটাও বলে ফেলি আর ঠাকুমাও একটু হেসে দিল ঠাকুমায় কাটছি হেয়ার কাটটা কেমন দিয়েছি দেখো কালকে পুরো মাতঙ্গিনী হাজার মতো মাতঙ্গিনী সরি কি চলো ইন্দিরা গান্ধীর মতো নাকি ঠাকুমা হ্যাঁ চলো হয়ে গেল কাজ এবার বাড়ি যাব বাড়ি গিয়ে রান্না বান্না বাকি আছে আমার ঠাকুমাকে দেখো দেখো শুয়ে পড়ছে কেন পড়ে যাবে নাকি এই মরেছে শোবে নাকি শোবে হ্যাঁ চলে আসছে পিছিয়ে ওই জন্য আজকে প্রচণ্ড রাগ ধরেছে একজনের ইয়েতে ব্যবহারে যা এখানে বলা যাবে না সোশ্যাল মিডিয়ায় মানে কখনো এরকম হয় না আজকে মানে যথেষ্ট অপমানিত ফিল করছি কোনোদিনই এরকম হয়নি আজকে কেন এরকম করলো জানি না তো চলো প্রচুর রোদ ছাতাতে থাকতে পারছি না বাড়ি গিয়ে কথা বলবো কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80 কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80 কি বললো কত বয়স 90-92 হয়ে গেল
এবার আমার ঠাকুমা নামবে। কোন দিকে নামছো? মুখটা দেখে আবার ছবি তুলি। হিরোইন লাগছে পুরো। চলো চলো নামাও। চলো কাট করো গো। ঘুরতে গেই তো উল্টে। পিছিও না পিছিও না। ঠিক ঠিক পারবে। চলো 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 চলো। আমাদের পাঁচিল কবে যে কমপ্লিট হবে কে জানে। চলো ঘোরো। নাকি এই 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 হুস করে উল্টি দেবো। বাস বাস হয়ে গেছে। চলো ঠাকুমা ভ্যান থেকে এখানে নেমে পড়লো। পরে নেমেই সঙ্গে সঙ্গে বলছে ওই বাড়ি যাবো। আমরা তুমি যখন ওই বাড়ি যাবে তাহলে তোমার ভ্যান থেকে এখানে নামার কি দরকার ছিল? তুমি তো ওখানেই নামতে পারতে বাড়ির সামনে। বলছে হ্যাঁ তাও ঠিক। এবার ভ্যানওয়ালাকে ছেড়ে দিয়েছি। আবার সেই রোদে রোদে ধরে ধরে দিয়ে এলাম। আমার মনে তারও মাথাটা গেছে, সঙ্গে আমারটাও গেছে। আর এই দেখো আমার এত যন্ত্রণা, এত টাটাচ্ছে না, মানে প্রচুর কষ্ট হচ্ছে আমার। মানে রোদ তাপ লাগলে মনে হচ্ছে আরও যেন টন 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 করছে। তো এই দেখো আমার বরের গিফট, মানে নোয়া তো সাধারণত বরেরই হয়, তো সেটা পরেছি হাতে। আমি এটা তোমাদেরকে দেখাইনি, এফবিতে পোস্ট দিয়েছিলাম। তো দেখো এটা তো পরেওছি, মনেও নেই দেখানোর কথা, তো আজকে দেখিয়ে দিলাম। আর এই হাতে আমার একটা ইয়ে ছিল, পলা ছিল। তো কালকে আমি বাইরে একা বসে আছি বিকালে, আমার বর বারবার জিজ্ঞেস করছে যে কী হয়েছে কী হয়েছে, আর আমি গালে হাত দিয়ে বসে আছি। মানুষের কত রকমই তো ভাবনা থাকে। এবার বিকালে মানে আমি ধরো তিনটে থেকে মোটামুটি 5:30 6টা নাগাদ সেরকম আর কোনো কাজ থাকে না, বসেই থাকি। লেখালেখিও খুব একটা আসছে না আজকাল। তো বসে আছি, দূরের দিকে তাকিয়ে ও এসব পিছনে আমার 3বার খোঁচা মারলো। আর কিছু বললাম না। তারপরে এসে আমার গাল থেকে হাতটা সরিয়ে দিল, তাও বলিনি। তারপর আমার এই হাতটা সরিয়ে দিল, তাও কিছু বলিনি। তারপরে জল নিয়ে এসে মাথায় ঢেলে দিল। দেখলাম কতক্ষণ আমি চুপ থাকতে পারি। ওই জলটা যখন দিয়েছে না, তখন আমি ওকে এরকম করে দিতে গেছি, জানি না জাস্ট ওর গায়েও টাচ লাগে না, একটু জাস্ট ওর হাত ফুতে এমনি করে লাগলো, পুরো বালাটা ভেঙে পড়ে গেল। আমার খুব পছন্দের ইয়ে ছিল ওটা, পলা আর কি, ব্রেসলেট পলা। ভেঙে গেল, কী করবো। তো ঠাকুমাকে ওই বাড়ি দিয়ে এলাম। দিয়ে এসে আমি দেখলাম যে যদি হয় একটা ভিডিও করব, কিন্তু এই মুখ নিয়ে আর ভিডিও, মানে কবিতার ভিডিও করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড টাটাচ্ছে। আর আমার এখনই নেট প্যাকটা শেষ হয়ে যাবে। আমি দেখলাম যে যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে পোস্ট করে দিই, কিন্তু আর হবে না, হয়ে গেলেও কিছু করার নেই। চলো এবার 12টা বেজে গেছে। রান্নাবান্না কী কদ্দূর হয়েছে জানি না। বাবা ঢুকেছে রান্নাঘরে, বাবা আচার মশলা এসব তৈরি করছে। চলো তোমাদের দেখাই একবার। আমার মেয়ে তখন এত গুড গার্ল হয়ে গেছে, আমার সোনা মাটা এত গুড গার্ল হয়ে গেছে। দেখো কি সুন্দর ম্যাপ আঁকছে, কারো হেল্প নাই না। ওদের প্রজেক্ট দিয়েছে তো, প্রাচীন ভারতের মুঘল সাম্রাজ্য নাকি বাবু, নাকি না প্রাচীন ভারতের ম্যাপ আঁকতে বলেছে। প্রাচীন ভারতের ম্যাপ, মানে ম্যাপটা এঁকে মুঘল সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল সেটা আঁকতে হবে, তাই তো? তো হাতটা সরা একবার, হাতটা সরা। তা ও এখন সেটা করছে, এবং যেখানে যেখানে যেটা ছিল সেটা হাইলাইট করছে। তো ভালো লাগছে যে আমার মেয়ে এইগুলো না, আমরা এর বাবার কাছে ওর কাছে আঁকাতাম, সাহায্য নিতাম, কিন্তু আমার মেয়ে নিজেই করে। যেহেতু আমার বাবা কি বলবো, আর্টের ওপর খুব মানে ন্যাক্ট, এবং আমার বাবা একজন আর্টিস্ট মানুষ, তার সঙ্গে এই যে এইটা আঁকছে এখানে। তো মেয়েও আমার জেনেটিকভাবে বাবার থেকে পেয়েছে, কিন্তু আমরা কেউ পাইনি। আমার গুল্লি রানী এখন কি করছে? প্রজেক্ট করছে। কোন সাবজেক্ট এটা? ইতিহাস পড়ে আমি হয়েছি পাগল, না ইতিহাস পড়ে আমি হয়েছি পাতিহাস, না রাজহাঁস।
চলো এবার আমার বাবা কি করছে, ওর মেটেরিয়াল আনছে না বলে বাবা রেগে ফায়ার। আর আমার অবস্থা দেখো পুরো কাকের মতো, ঠাকুমাকে নিয়ে সামলা দিকে শাড়ি টাড়ি, আমার অবস্থা খুব খারাপ। ওর চেয়ার টেবিল সব নিয়েছে পড়ার জন্য, কিন্তু পড়ার সময় ওই জানালার ধারে ওর না বসলে ওর পড়া হয় না। রান্না কি হবে জানি না এখন। ও বাবা, আমার মাও এসে গেছে, ঠাকুমাকে পৌঁছে দিয়ে এলাম, আমি ঢুকিয়ে দিলাম তো পারলে না। আমার বাবা আজকে রান্নাঘরে, বাবা আচার আচার বিক্রি করবে করে আমার মাকে পুজোতে শাড়ি কিনে দেবে। এত তেল, ওরে বাবা রে, তোমার 2 মাসকার রান্না হয়ে যাবে এই তেলে। এই কড়াইয়ে তেল, এই কড়াইয়ে তেল, বেগুনিটা খাই না, অথচ ফ্রিজেও রাখি না। ও মনে নেই তো, ওইটা মা বলবে নিয়ে যায় তো বাবাকে মুঠিতে দিয়ে দেবো সকালে। তো এইগুলো এখন সব মশলা রেডি হচ্ছে, এই ঝাঁঝেই তো বোঝা যাচ্ছে যে এটা কাসুন্দির ঝাঁঝ। তো কি হচ্ছে বাবা, কি রান্না করছো? কি কাসুন্দি হবে আর আমের আচার হবে, কাঁচা আম তেল, আম তেল যেটা কাঁচা আমের তেল, মুড়ি খাওয়ার জন্য। তার জন্য তুমি একদম দোকানের পুরো টিন তুলে নিয়ে চলে এসছো। বাবা এই যে কত মশলা চারি, এটা কি সর্ষে গুঁড়ো? এটা কি তুলে তেল কি ঝাঁঝে চোখ জ্বলছে? এটা কাচ্চিখানি তেল না, ওই জন্য চোখে জল আসবে। কত রকমের মশলা এখন পেশাই হচ্ছে, রান্নাঘরে আমার এখন ঢোকার জায়গা নেই, বেরিয়ে যায়। বাবা এখন 5 দিন ধরে এখন প্রসেসিং চলছে। এখানে কত কি আছে দেখো, আমের কুচো, আদা কুচি, এটা বোধহয় লবণ নাকি, লবণ, এইখানে মেথি কালো জিরে, এইখানে হচ্ছে গোলমরিচ, এই শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, তারপরে এখানে আছে সর্ষে গুঁড়ো। ওটা কিসের গুঁড়ো বুঝতে পারছি না আমি, এটা মরি। তো তেলটা কিন্তু প্রচন্ড হিট হয়ে গেছে। ভিনিগার দিয়ে, হ্যাঁ এখন এই প্যাকেট গুলো তো কি সব মশলা আছে জানি না। আচারে ব্যবসা করবে এবার, ইয়ে দিয়ে দেবো, অ্যাডভার্টাইজ দিয়ে দেবো। এই যে চলে এসছেন আর একজন ব্যবসাদার, একজন ব্যবসাদার রান্না করে ব্যবসা করছেন, আচার বিক্রি করে মাকে শাড়ি কিনে দেবে। সব চলে এসছে যন্ত্রপাতি, যাওয়াইছি তোমার ভুট্টি ফাটিয়ে দেবো। এই দেখো আমার বরের এই হুইল গুলো তোমাদেরকে আগেও দেখেছি, আজকেও দেখালাম। এগুলো এবার গ্রীষ্ম পড়েছে তো, এবার এগুলো কাজে লাগবে। তো ওই কৌটোর মধ্যেও ভরা আছে, আমি আর উঠছি না। তো ও যে কত বড় মাছ ধরেছিল তোমাদেরকে দেখাবো। মাছটা আমি দেখতে পাইনি, আমি তখন কোথায় ছিলাম গো, আমি সেদিন আমি স্কুলের মিটিংয়ে কনফারেন্সে অফিসে ছিলাম। আর এই দেখো আমার গাছগুলো জানো এত পিঁপড়ে ধরছে, মানে ওই কি বলে ঘরে ঠান্ডা মেজে পাচ্ছে, মানে গাছের এই যে গোড়ায় জল থাকছে না, পিঁপড়েগুলো ঢুকের মধ্যে বাসা করছে, গরম লাগছে আর এখানে এসে ঢুকে যাচ্ছে। আর এই পুকুরটাতে তো জলই হয়নি এখন অবধি, এত বৃষ্টি হচ্ছে, তবু ওই যে এক জায়গায় গর্ত হয়ে আছে না, ওই গর্তটার মধ্যে সব জল জমে যাচ্ছে। আর পুকুরটা পুরো ইয়ে হচ্ছে না, ভর্তি হচ্ছে না। ওই গর্তটা ভর্তি হয়ে জলটা পুকুরটা ছড়াতে, নাহলে এতদিন পুকুর অনেকটা জল হয়ে যেত। তো এই গাছগুলো সবার মধ্যে পিঁপড়ে হয়ে গেছে। এটার আজকে জল পাল্টানো হয়েছে। ওইখানে মানি প্লান্টগুলো আছে। এই গাছটা কেন মরে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এই গাছগুলো বেশ ঠিকঠাক আছে। এই যে বারান্দাতেও আছে সব গাছ। আমার মেয়ে পড়াশোনা করছে কত মন দিয়ে, দেখেছ? আমার মেয়ে ঘুম পাচ্ছে বলে তুমি পালিয়ে এলে কাজ থেকে। ঘুমিয়ে ভুঁড়িটার সাইজ দেখেছো? এই দেখেছো, এই দেখো তো প্রমাণ থাকলো। কার বোতলে জল খেলে, কার জল খেলে দিয়ে তুমি অস্বীকার করো, ঠিক আছে? ঘুম পাচ্ছে বলে পালিয়ে সত্যি সত্যি বাইক চালাতে ঘুমে আমি এ বাবা
বাইক চালাতে ঢুলে পড়ে যাচ্ছ? সুগার টেস্ট করবে, চলো। সুগার, তুমি দুর্বল হয়ে গেছো অত বড় ভুঁড়িটা নিয়ে। আমার বরের কথা শুনলে যে বাইক চালাতে ভুলে যাচ্ছ খুব। কোন নাম? হ্যাঁ, তো কি বলেছে তোদের কি বলেছে আমি কি করে জানবো? হ্যাঁ লিখতে, ওগুলো ছোট ছোট পেন্সিল দিয়ে লেখ। যদি বলে যে না নামগুলো প্রয়োজন নাই, পেন্সিল দিয়ে লেখ, তাহলে মুছে দিবি। আর পেন দিয়ে লিখলে তো আবার ম্যাপটাকে করতে হবে, ঠিক আছে? তো দেখি কেমন এঁকেছে আমার বানান। বাবা কি কিউট, প্রাচীন ভারত, কত সুন্দর। ভারত তখন কত বড় ছিল দেখেছিস? মাথা কাটা মনে হচ্ছে যেন ভারতবর্ষের নকশা নেই। তোমার নাকি ঘুম পাচ্ছে, তো ফোন নিয়ে বসে হইলে কেন? আমার কত বড় জ্বর ছোট হয়েছে দেখো। ভালো হয়েছে। বাবুর কাছে গেছিলে? দেখো কেমন হ্যাঁ ঠুট করছে। আমি জানি না, রান্না করে ঢোকার স্কোপ আছে? ঘেমে নিয়ে এলাম, আমার নিজেরই ভিডিও করা হচ্ছে না। তো চলো আর ভিডিও লং করছি না, আমার একটু ছোট ছোট ভিডিও। আমি এবার দেখি যদি ভিডিও করতে পারি তো করবো, আর নইলে তুমি আমার ইয়ে করো, নেট প্যাকটা মারো আগে, নেট প্যাকটা মারো। ওই দেখো দিয়ে দিয়েছে মেসেজ বলার সঙ্গে সঙ্গে, টাইম আপ হয়ে গেছে। চলো, কত সুন্দর বাড়িতে হাওয়া দিচ্ছে দেখো। আমার ঘরে ফ্যানই চালাতে হয় না, এত গরমেও ফ্যান চালানি। তাহলে বলবো কেন তোমাদের গরম লাগেনি? চরম গরম লেগেছে, কিন্তু প্রচুর হাওয়া। সেই হাওয়াও খেতে পারিনি জানলা দরজা বন্ধ করে। কারণ হচ্ছে কি কারণটা মনে হচ্ছে আগুন এসে যেন গায়ে মাথায় সব হাত বুলিয়ে দিচ্ছে দিয়ে। আর আমার দেখো চুলে জল দিয়েছিলাম, চুলটার কি অবস্থা। তো নেট প্যাক ফুরিয়ে গেছে, নেট প্যাকটা মেরে দিলে আমি একটু দেখি 2-4টা রিল টিল করবো। আর দেখো আমার জায়গাটা কত সুন্দর গোছানো আছে। আমার উপরে দুটো আমার, নিচের দুটো মেয়ের, আর এই পাশেটার বাবার। ওর বাবারগুলো এত অগোছালো ছিল, আমি টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, দিয়ে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। এখানে ওর সব ভরে দিয়েছি। আর তুমি যদি গোছাতে পারো তবে বাইরে আলমারি রাখবে, যদি না গোছাতে পারো তাহলে আলমারিতে রাখবে, বড্ড চোখে লাগে। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আমার বাবার আচার হলে কেমন হয়েছে খেতে তোমাদেরকে পরের ব্লগে জানাবো। কমপ্লিট। ওয়াও কি দারুণ করেছে ম্যাপটা। আমি চোনাতে গো ববিলে কি সুন্দর করেছে, দারুণ হয়েছে, দারুণ। আমি তো 100-100ই দিলাম, উইদাউট কারো হেল্প। তুই যে কারো মানে এত সুন্দর করতে পেরেছিস, দারুণ হয়েছে। আমি ছোনা মাটা হান্নু খাই। তুমি দাও